ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারী ইতিহাস চর্চা। রাইট, আমরা আজকে নারী ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই নারী ইতিহাস চর্চার ভূমিকা কীভাবে শুরু হয়, নারী ইতিহাস চর্চার মূলে কারা ছিল, পাশ্চাত্য নারী ইতিহাস চর্চা কী, প্রাচ্য নারী ইতিহাস চর্চা কী, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে টপিকটা, এই যে আজকের যে এককটা, যে ক্লাসটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং উত্তরটা একদম সহজ ভাষায় তৈরি করা হয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, স্ট্যান্ডার্ড লেভেলের পিডিএফ রেডি করা হয়েছে। তোমরা কিন্তু প্রত্যেকে একবার ক্লাসটা মন দিয়ে দেখো এবং পিডিএফটাও ভালো করে দেখো। যদি ক্লাসটা দেখে কিছু বুঝতে পেরে যাও তাহলে কিন্তু তোমরা নিজেরাই এই প্রশ্নের উত্তরটা লিখে আসতে পারবে, কারণ 5টা পয়েন্ট দেওয়া হয়েছে এবং 5টা পয়েন্টে খুব সহজ ভাষায় তোমাদের সামনে তুলে ধরা হবে। শুরু করছি আজকের ক্লাস, মন দিয়ে দেখো প্রত্যেকে। তাহলে সবার আগে জানতে হবে প্রশ্নটা কি। নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারণাগুলি আলোচনা করো, অথবা নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। তাহলে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পড়তে পারে, হয়তো নারী ইতিহাস এটা পড়লো বা এটা পড়লো, উত্তর কিন্তু সেম আসবে। উত্তরে চলে আসি। উত্তর আসার আগে এরকম একটা হেডিং দেবে মাঝে, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারণা বা ধারা। তারপরে ভূমিকা লিখবে। ভূমিকায় কি লিখবে? ইতিহাসের বিষয়বস্তু মানবজাতি, যার অর্ধেকাংশ হলো নারী। অথচ বিগত শতাব্দীতেও ইতিহাস চর্চায় নারী জাতিকে পুরুষের সমান গুরুত্ব দিয়ে আলোচনা করা হতো না। ইতিহাসে নারী কি ভূমিকা পালন করেছে তা নিয়ে বর্তমানকালে চর্চা শুরু হয়েছে। এই চর্চায় হলো নারী ইতিহাস। তাহলে ইতিহাসের বিষয়বস্তুতে সমগ্র মানবজাতি, যার অর্ধেক অংশ হচ্ছে নারী, এটা এখানে বলা রয়েছে। এবং এখানে বোঝানোর মতো কী রয়েছে? কিছুই নেই। যে বর্তমান যে তৎকালীন যে ইতিহাস ছিল, সেখানে কিন্তু নারীদের তুলনায় পুরুষদেরকে বেশি এই ভালো চোখে দেখা হতো বা সম্মান দেওয়া হতো বা সম্মানের পাত্র করে রাখা হতো। সেখানে নারীদের তেমন একটা গুরুত্ব ছিল না ইতিহাসে। তাই ইতিহাসে নারীর কি ভূমিকা পালন করেছে বর্তমানকালে, সেটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। এই চর্চাকে বলা হচ্ছে নারী ইতিহাস। রাইট, ওকে। এবারে ভূমিকার পরে প্রথম পয়েন্ট যেটা দেবে সেটা হচ্ছে ইতিহাসে নারীর ভূমিকা। যুগে যুগে ইতিহাসে নারীর অসামান্য অবদান রয়েছে। তার মধ্যে নেফারতিতি, ক্লিওপেট্রা, রাজিয়া, নূরজাহান, রানী দুর্গাবতী প্রমুখ নারী নিজের যোগ্যতা দ্বারা প্রাচীন ও মধ্যযুগে রাজনৈতিক ক্ষমতার অসীম আধারে পরিণত হয়েছিলেন। একবিংশ শতকেও বিভিন্ন দেশের সমাজ, রাজনীতি, অর্থনীতির ওপর বিশ্বের বিভিন্ন নারী প্রাধান্য বিস্তার করেছেন। এভাবে নারী ইতিহাসের নারীর ভূমিকা, সে ভূমিকাটাকে এই পয়েন্টের মাধ্যমে তোমরা তুলে ধরবে। এর মধ্যে কতগুলি ছবি রয়েছে, সেগুলি দেখে নাও একবার। নেফারতিতি কে ছিলেন, ক্লিওপেট্রা কে ছিলেন, রাজিয়া কে ছিলেন, নূরজাহান কে ছিলেন এবং রানী দুর্গাবতী কে ছিলেন। ইনি হলেন নেফারতিতি, ইনি হলেন ক্লিওপেট্রা, ইনি হলেন রাজিয়া, ইনি হলেন নূরজাহান এবং ইনি হলেন রানী দুর্গাবতী। ঠিক আছে, তাহলে ভূমিকা পয়েন্ট এভাবে করবে। তারপর আমরা চলে যাব নেক্সট পয়েন্টে। প্রথম পয়েন্ট দেওয়ার পর এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমরা নাম্বারিং মিস্টেক হয়ে গেছে। এখানে এটা 2 নম্বর পয়েন্ট হবে এটা, ঠিক। তাহলে ইতিহাসে 2 নম্বর পয়েন্ট দেবে ইতিহাসে নারীর বঞ্চনা। ইতিহাসের আলোচনায় পুরুষের আন্দোলন, যুদ্ধ, রাজনীতি, কূটনীতি প্রভৃতি গুরুত্ব পেলেও নারীদের নেতৃত্ব, অধিকার, দাবি দেওয়া, আন্দোলন, মর্যাদা, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি যথেষ্ট আলোচনা ইতিহাসে করা হতো না। অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজকে এখানে তুলে ধরা হয়েছে এই পয়েন্টের মাধ্যমে। ইতিহাসে বিভিন্ন প্রকার যে পুরুষদের আন্দোলন হতো, যুদ্ধ হতো, রাজনীতি হতো, কূটনীতি হতো, সেগুলিকে কিন্তু ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কিন্তু নারীদের যে নেতৃত্ব, অধিকার, দাবি দেওয়া, আন্দোলন, মর্যাদা, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতির কিন্তু একটা যন্ত্র কিন্তু শ্রেষ্ঠভাবে আলোচনা করা নেই। ঠিক আছে, তাহলে ইতিহাসে নারীর বঞ্চনা হতো, এই পয়েন্টটা তোমরা এভাবে লিখবে। দেখছো তোমরা নিজেরাই যে কত সোজাভাবে পয়েন্টগুলো রেডি করা হয়েছে। নাম্বার 3তে তোমরা যে পয়েন্টটা দেবে সেটা হচ্ছে নারী ইতিহাস চর্চার সূত্রপাত। ইতিহাসে নারীদের সূত্রপাত কখন নারী ইতিহাস চর্চা শুরু হয়। ইতিহাসে নারীদের ভূমিকা নিয়ে আধুনিককালে গবেষকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে এবং পুরুষদের সঙ্গে নারী ইতিহাসের চর্চা গুরুত্ব পেতে শুরু করেছে। 1970-এর দশক থেকে নারী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটেছে। কখন থেকে? 1970-এর দশক থেকে নারী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটেছে। আস্তে আস্তে কি হচ্ছে, নারীদেরও ভূমিকা কিন্তু বাড়ছে।
নাম্বার 4 যেটা পয়েন্টে দেবে সেটা হচ্ছে পাশ্চাত্যে নারী শিক্ষা, অর্থাৎ বাইরে থেকে যে নারী শিক্ষা সেটি পাশ্চাত্য বিদেশ থেকে। সম্প্রতি পাশ্চাত্যের নারীবাদী ইতিহাস চর্চা বিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হয়েছে। এগুলি লিখেছেন কারা কারা? জোয়ান কেলি, গেরডা লার্নার, বেটি ফ্রি, কেটলিন মোরান, জেসিকা ভ্যালেন্টি, জুডিথ বাটলার। তাহলে এই পয়েন্টে জাস্ট এই কতগুলি নাম মনে রাখলে হচ্ছে যে যারা পাশ্চাত্যে নারীবাদী ইতিহাস চর্চা বিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রকাশিত করেছে। নাম্বার 5 যেটা লাস্ট পয়েন্ট, ভারতে নারী ইতিহাস চর্চা। এবারে আমরা পাশ্চাত্য জানলাম, এবার আমরা প্রাচ্য জানবো। ভারতে নারী ইতিহাস চর্চা করেছেন নীরা দেশাই, জেরাল্ডিন ফোর্বস, বি.আর. নন্দ, কমলা ভাসিন প্রমুখ ইতিহাসবিদ। এবং বাংলায় দীনেশচন্দ্র সেন, রামেন্দ্র চৌধুরী, শ্রীমন্মথনাথ সরকার, রাজশ্রী বসু, চিত্রা দেব, মালিকা বেগম, মাহমুদ শাসমুল হক প্রমুখ এই ব্যাপারে চর্চা করেছেন। ঠিক, তাহলে আমরা প্রাচ্য জানলাম, পাশ্চাত্য জানলাম। প্রাচ্য দিকে আমরা জানলাম ভারতে কারা করেছেন, নীরা দেশাই, জেরাল্ডিন ফোর্বস, বি.আর. নন্দ, কমলা ভাসিন। এবং বাংলায় দীনেশচন্দ্র সেন থেকে আমাদেরকে মাহমুদ শাসমুল হক পর্যন্ত কিন্তু মনে রাখতে হবে, রাইট। এবং শেষে একটা উপসংহার দিতে পেয়ে এরকম করে, নারীদের ভূমিকাকে বাদ দিয়ে ইতিহাস চর্চা অসম্পূর্ণ থেকে যায়, তাই বর্তমান যুগের ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চা অবশ্যই অপরিহার্য। এরকম একটা উপসংহার দেবে এবং ওই পয়েন্টগুলি যেগুলো বলে এলাম সেগুলো লিখে এলে তোমরা কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে। এবং তোমরা নিজেরাই দেখলে পয়েন্টগুলো কি সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে কত সহজ ভাষায়। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে। এবং ভিডিওটি চাইলে তোমরা কিন্তু আমাদের কমেন্ট করতে পারো, তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।